এই বছরের শুরুতে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎই যেন ফিরে এলো এক বিস্ময়কর চরিত্র। 17 বছরের কারাবাস শেষে নেত্রকোনার সেই প্রভাবশালী নেতা লুৎফুজ্জামান বাবর মুক্তি পেলেন। তখন নেত্রকোনা জেলা থেকে শুরু করে সারা দেশে যেন আলোড়ন সৃষ্টি হয়। কারাগারের গেটে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাকে এক ঝলক দেখার জন্য। মোবাইল ক্যামেরায় কেউ বা তার ছবি তুলছিলেন, কেউ বা আবেগে চোখ মুছছিলেন, আবার কেউ স্লোগানে মুখর করে তুলছিল চারপাশ। বাবর ভাই এগিয়ে চলুন, সাবেক মন্ত্রী নয়, আপনি আমাদের নেতা। এমন দৃশ্য বাংলাদেশের রাজনীতিতে খুব কমই দেখা যায়। যাকে একসময় রাষ্ট্র ভুলে গিয়েছিল, জনগণ ঠিকই তাকে মনে রেখেছে। কিন্তু মুক্তির পরপরই যেন বাবরকে ঘিরে নেমে আসে রহস্যের কুয়াশা। মিডিয়ায় কয়েকদিন, তারপর হঠাৎ নিঃশব্দ। টিভি টকশোতে নেই, দলের বৈঠকে নেই, মিছিল মিটিং থেকেও দূরে কেন? কোথায় তিনি? কি করছেন বাবর? একাংশ বলছে বাবর ধীরে ধীরে বিএনপি থেকে সরে যাচ্ছেন। কেউ বলছে তিনি কি তবে জামায়াতে ইসলামীর পথে পা বাড়িয়েছেন। এই গুঞ্জন আরো জোরালো হয় যখন একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। সম্প্রতি একটি ভিডিওতে সাংবাদিক মাহমুদুল্লাহ রহমানের বাসায় বাবরের মায়ের মৃত্যুর শোক জানানোর সময় বাবরের উপস্থিতি ধরা পড়ে। সেখানে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও ছিলেন। তাদের আন্তরিক আলিঙ্গন, বন্ধুত্বপূর্ণ কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখে প্রশ্ন জাগে, এটি কি শুধুই সহানুভূতির নিদর্শন, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক বার্তা? অবশ্য বাবরের ঘনিষ্ঠজনরা বলছেন তিনি অসুস্থ, তাই রাজনীতি থেকে কিছুটা দূরে। তাদের দাবি নেত্রকোনা 4 আসনে এখনো বাবরের মনোনয়ন পাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু সবকিছুর পেছনে বিতর্কের যে ছায়া রয়ে গেছে, 2004 সালের 10 ট্রাক অস্ত্রকাণ্ড ও 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা। বাবর ভারতের জন্য ছিলেন এক আতঙ্কের নাম। ভারতীয় গোয়েন্দারা বলেছিল চীন নয়, পাকিস্তান নয়, বাবরই একা ভারতের উত্তর পূর্বে অস্থিরতা তৈরির ক্ষমতা রাখেন। তার সেই কড়া সীমান্ত কৌশল, ভারত বিরোধী স্পষ্ট অবস্থান আজও অনেকে মনে করেন বিএনপির মধ্যে বাবরের মতো নেতৃত্বের অভাবই তাদের দুর্বলতা। তবে প্রশ্ন রয়ে যায়, বাবর কি ফিরে আসবেন রাজনীতির কেন্দ্রে, নাকি হারিয়ে যাবেন ইতিহাসের পাতায় একজন বিতর্কিত কিন্তু সাহসী নেতা হিসেবে? আপনার মতামত কি? বাবরের কি উচিত রাজনীতিতে ফিরে আসা? আপনি কি চান তিনি আবার হন নেত্রকোনার গর্ব? কমেন্টে আপনার মতামত জানান।